আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো ইরোর্স ম্যাথ চ্যানেলে সবাইকে স্বাগতম। তো ডিফারেনশিয়াল ক্যালকুলাসের আরো একটা লেকচার। তো এই লেকচারটাতে হচ্ছে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন নিয়ে আলোচনা করব। পার্শিয়াল ডিফারেন্সিয়েশনটা আসলে কি, প্রথমে আমরা হোমোজিনিয়াস ফাংশনটা আসলে কি সেটা দেখব, কারণ পার্শিয়াল ডিফারেন্সিয়েশনে ওয়েলার্স থিওরেমটা প্রুভ করার জন্য হচ্ছে আমাদের এই হোমোজিনিয়াস ফাংশন লাগবে। তো ওয়েলার্স থিওরেমের হচ্ছে জেনারেলাইজড ফর্মটা হচ্ছে আমরা প্রুভ করব। দেন আমরা একটা একটা এক্সাম্পলের মাধ্যমে হচ্ছে ক্লিয়ার হয়ে যাব। তো এখন আমরা শুরু করতে যাচ্ছি। হোমোজিনিয়াস ফাংশনটা আসলে কি? এ হোমোজিনিয়াস ফাংশন ইজ এ ফাংশন in which all terms have the same degree when the variables are scaled by a common factor. Mathematically, a function f of x, y, x, y, z এরকম যে কোনো কিছু থাকতে পারে is called homogeneous function of degree n if for any scalar k. তো f of k x y k y ইকুয়াল টু হচ্ছে k টু দি পাওয়ার n f x, y এরকম চলতে থাকবে। তো আসলে সেরকমভাবে কিছু বোঝো নাই। আমি যদি এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে বোঝাই তাহলে তুমি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো হোমোজিনিয়াস ফাংশনটা আসলে কি, এখানে বলছে সেম ডিগ্রি থাকবে। এই যে সেম ডিগ্রি হোয়েন দ্য ভ্যারিয়েবলস আর স্কেলড। এই যে আমাদের একটা ফাংশন ধরো হচ্ছে এফ অফ এক্স কমা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই এর হচ্ছে একটা চলকের একটা ফাংশন থাকবে। এক্স স্কোয়ার আমাদের এখানে থাকতে পারে, প্লাস এক্স ওয়াই প্লাস হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার। তো এখানে দেখো আমাদের এক্স এর হচ্ছে চলকটা মানে এক্স এর ঘাত হচ্ছে এখানে টু, এক্স এর ঘাত এখানে ওয়ান, আর ওয়াই এর এখানে ঘাত হচ্ছে ওয়ান। তো ওয়ান আর ওয়ান হচ্ছে আমাদের টু হয়ে যাচ্ছে। ওয়াই স্কোয়ারে হচ্ছে ওয়াই এর ঘাত হচ্ছে আমাদের এখানে টু। তার মানে প্রত্যেকটা হচ্ছে আমাদের এই যে টার্মের হচ্ছে ঘাতগুলা হচ্ছে কিন্তু সেম, মানে এই ডিগ্রি বলে, এই ঘাতগুলাকে কিন্তু ডিগ্রি বলে। তো ডিগ্রি হচ্ছে আমাদের টু। তো এইটা হচ্ছে আমাদের একটা হোমোজিনিয়াস ফাংশন। তো এরকম হচ্ছে আমাদের বিভিন্ন থাকতে পারে। তো এরকম আরও আমাদের ফাংশন থাকতে পারে এক্স কমা ওয়াই। তো এই যে এক্স কিউব প্লাস হচ্ছে আমাদের ওয়াই কিউব, এরকম হচ্ছে আরও অনেক ফাংশন আমাদের থাকতে পারে। তো সেগুলা হচ্ছে হোমোজিনিয়াস ফাংশন বলবে। মানে তোমাকে দেখতে হবে ফাংশনটার হচ্ছে প্রত্যেকটা টার্মের হচ্ছে আমাদের কি ঘাত কি সেম হচ্ছে কিনা, মানে ডিগ্রি সেম হচ্ছে কিনা, এখানে আমরা ডিগ্রি বলবো। তো এরকম যদি হয় তো এই ফাংশনটাকে এভাবে লেখা যায়, এফ অফ এক্স কমা ওয়াই। এরকম যতগুলা থাকবে, জেডও থাকতে পারে, সমস্যা নেই। এখানে থাকলে জেড কিউ জেড স্কোয়ার হইতে পারে, তারপর এক্স ওয়াই ওয়াই জেড এরকম বাড়তে থাকতে পারে। আর এটার একটা প্রপার্টি হচ্ছে এই হোমোজিনিয়াস ফাংশনের যখন স্কেলার দিয়ে গুণ করবা, এইখানে কে এক্স করবা কে ওয়াই করবা, তখন কে টু দি পাওয়ার এন, মানে যতটা ডিগ্রি থাকবে এখানে কে এক্স করলে হচ্ছে কে স্কোয়ার চলে আসতো, সামনে হচ্ছে আমাদের কে স্কোয়ার এইভাবে হচ্ছে চলে আসতো। এখানে যদি আমরা কে এক্স করতাম, তো আমরা কে এক্স আপাতত করছি না, পরবর্তীতে আমাদের এই টার্মটা কাজে লাগবে। তো আপাতত আমরা হোমোজিনিয়াস ফাংশনটা কি আসলে সেটা জানলাম। তো হোমোজিনিয়াস ফাংশনটাকে একটা আমরা জেনারেলাইজড একটা ফর্মে একটা লিখতে পারি। দেখো এইটাকে আমরা কি করতে পারি, এই যে এই ফাংশনটাকে আমরা কি করতে পারি, দেখো তো এক্স স্কোয়ার যদি আমরা কমন নেই, তো এক্স স্কোয়ার কমন নিলে আমাদের এখানে ওয়ান প্লাস হচ্ছে আমাদের কত এখানে এই যে এক্স ওয়াই লিখলে হচ্ছে আমাদের ওয়াই ডিভাইডেড বাই এক্স হয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার বাই হচ্ছে এক্স স্কোয়ার, এরকম হচ্ছে ফর্মে চলে আসতেছে না? তো এখান থেকে আমাদের এক্স কিউব যদি আমরা কমন নিই তাহলে ওয়ান প্লাস হচ্ছে আমাদের ওয়াই কিউব ডিভাইডেড বাই হচ্ছে এক্স কিউব, এইরকম কিন্তু আমাদের ফর্মে চলে আসতেছে। বুঝতে পারছো? তো দেখো এখানকার ডিগ্রি হচ্ছে আমাদের এখানে টু, এই যে এক্স স্কোয়ার নিছি আমাদের, এখানকার ডিগ্রি হচ্ছে আমাদের এখানে থ্রি, তো এক্স কিউব নিছি। তো এই যে এফ অফ এক্স কমা ওয়াই এই ফাংশনটাকে আমরা এখন কিভাবে লিখতে পারি, এই যে এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার লিখতে পারি। আবার আচ্ছা এইটাকে আমরা এইভাবে লিখতে পারি না, দেখো এক্স টু দি পাওয়ার এন এফ অফ ওয়াই কমা হচ্ছে আমাদের এক্স, মানে এখন ওয়াই এর পাওয়ার যত বাড়বে এই যে এই ফাংশনটাকে এক্স এর হচ্ছে আমাদের যতটা ডিগ্রি থাকবে, এই যে একটা হোমোজিনিয়াস ফাংশনকে আমরা এই ফরম্যাটে লিখতে পারি। তো এই যে এক্স এর এখানে থ্রি আছে, তো আমরা এন লিখতে পারি, এন মানে হচ্ছে যত, মানে ডিগ্রিটা যত তত। তো এফ অফ ওয়াই কমা এক্স আমরা এভাবে লিখতে পারি। আবার চাইলে আমরা একটা কাজ করতে পারি, এখানে তো এক্স স্কোয়ার আমরা কমন নিছি, আমরা চাইলে কি ওয়াই স্কোয়ার কমন নিতে পারতাম না? তো ওয়াই স্কোয়ার তো কমন নিলে আমাদের এরকম চলে আসতো। দেখো ওয়াই স্কোয়ার যদি কমন নিতাম তাহলে আমাদের চলে আসতো, এখানে দেখো ওয়াই স্কোয়ার কমন নাও, তো ওয়াই স্কোয়ার যদি কমন নেই তাহলে আমাদের এখানে এক্স স্কোয়ার বাই হইতেছে ওয়াই স্কোয়ার চলে আসতো, প্লাস হচ্ছে আমাদের এক্স বাই ওয়াই চলে আসতো, প্লাস ওয়ান চলে আসতো, মানে উল্টা দিকে চলে যাইতো। তো এখন নিচেরটা আমাদের ওয়াই কিউব যদি কমন নিতাম তাহলে আমাদের কত চলে আসতো, ওয়ান প্লাস এক্স কিউব ডিভাইডেড বাই ওয়াই কিউব। তখন এই ফাংশনটাকে কি লেখা যাইতো, ওয়াই টু দি পাওয়ার এন, আর এখন এটাকে লেখা যাইতো হচ্ছে এফ অফ এক্স বাই ওয়াই। তার মানে এখন আমাদের এইটাকে আমরা কি লিখতে পারি, ওয়াই টু দি পাওয়ার এন এফ অফ এক্স বাই ওয়াই।
মানে আমরা এই দুইভাবে এক্সপ্রেস করতে পারছি, মানে এক্সপ্লেইন করতে পারছি, মানে এখন আমরা দুইভাবেই হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করতে পারছি। তোমাদের জাস্ট এইটা একটু শিখে রাখো, আমাদের এইভাবে হচ্ছে রিপ্রেজেন্ট করা যায়। আচ্ছা, এক্স বাই ওয়াই আমাদের হবে, তো এক্স বাই ওয়াই। তো আশা করি বুঝছো আমরা হোমোজিনিয়াস ফাংশনটাকে এভাবে লিখতে পারি। এইটা করার কারণ হচ্ছে আমাদের এইখানে হচ্ছে এইটা লাগবে। তো এখন বলছে দেখো, স্টেট অ্যান্ড প্রুভ দ্য অয়েলার্স থিওরেম অন হোমোজিনিয়াস ফাংশন। আচ্ছা, আমাদের অয়েলার্স থিওরেমটা প্রমাণ করতে হবে, সেটা হচ্ছে হোমোজিনিয়াস ফাংশনের জন্য। তো দেখো স্টেটমেন্টে হচ্ছে ইফ এফ অফ এক্স কমা ওয়াই বি এ হোমোজিনিয়াস ফাংশন। এই এফ অফ এক্স কমা ওয়াইটাকে আমরা লিখতে পারি ওয়াই টু দি পাওয়ার এন এফ অফ এক্স কমা ওয়াই, বা এক্স টু দি পাওয়ার এন এফ অফ ওয়াই কমা এক্স, এটা লিখতে পারি। কারণ আমরা দেখলাম হোমোজিনিয়াস ফাংশনটাকে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি, অফ এক্স অ্যান্ড ওয়াই ডিগ্রি এন, এন ডিগ্রি বলছে, এই যে এন ডিগ্রি, তো এভাবে রিপ্রেজেন্ট করলাম। এখন এন এর জায়গায় এখানে কত আমাদের স্কোয়ার হইতো, জাস্ট আমরা এখানে এন রিপ্রেজেন্ট করছি, তার মানে এখানে তুমি এখন দাও। আচ্ছা, আমি তোমার এখানে এটা বোঝানোর জন্য আমরা কিউব দিচ্ছি বা দিচ্ছি। এখানে ধরো স্কোয়ার দিলাম, এখানে এখানে স্কোয়ার দিলাম, এখানে কিউব দিলাম, তাহলে তোমাদের এখন বুঝতে সুবিধা হবে। এখন জেনারেলাইজড যে ফর্মটা চলে আসবে তখন এন দিতে হবে, তো যেহেতু ডিগ্রি এন বলছে তো এন দিতে হবে। তো আমাদের দিনে এটা প্রমাণ করতে হবে এক্স ডেল এফ ডেল এক্স প্লাস হচ্ছে ওয়াই ডেল এফ ডেল ওয়াই ইকুয়াল টু হচ্ছে এন এফ অফ এক্স কমা ওয়াই। তো এখন আমরা হোমোজিনিয়াস ফাংশন এইভাবে হচ্ছে শর্ট ফর্মটা লিখলাম, তাহলে কি হবে, এফ অফ এক্স কমা ওয়াই আমরা জানি হচ্ছে এইটা কত, এই যে এক্স টু দি পাওয়ার এন লিখলাম, তারপরে হচ্ছে আমাদের এফ অফ কত ওয়াই বাই এক্স, এইটা একটা গেল। আরেকটা আমরা কি লিখতে পারি, ওয়াই টু দি পাওয়ার এন। আচ্ছা, আমাদের একটা নিয়ে কাজ করি আপাতত, তারপরে দেখা যাক। তো এইটা আছে, তো এইটাকে কি করতে হবে আমাদের, কি এখন পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আমরা দেখছি যে সেটা আসলে কি, সেটা হচ্ছে ধরো এক্স যদি আমাদের এইটাকে থাকে শুধু এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। এই ফাংশনটাকে দেখো, যদি আমরা শুধু এক্সের রেসপেক্টে মানে ওয়াইটাকে তুমি সহগ ধরে নাও, মানে ধরো কনস্ট্যান্ট ধরে নাও, তো ওয়াইটাকে কনস্ট্যান্ট ধরলে তখন এটার ডিফারেন্সিয়েশন কী হবে, এটার ডিফারেন্সিয়েশন এরকম হবে না, টোয়াইস এক্স প্লাস হচ্ছে আমাদের কত, এইটা এক্স চলে যাবে ওয়াই হয়ে যাবে, প্লাস এই যে ওয়াইটাকে যেহেতু কনস্ট্যান্ট জিরো চলে আসবে। তো এইরকম হচ্ছে না, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে আমরা দেখছি আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীতে তোমরা দেখছো যে জাস্ট ওই এক্স এর রেসপেক্টে বা ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে হয়। তো সেইটা হচ্ছে আমরা এখন এইটা করে এই অয়েলার্স থিওরেমটা এখানে প্রমাণ করব। তো এখন ডেল এফ আর ডেল এক্স মানে হচ্ছে এই ফাংশনটাকে, মানে এইটাকে এখন আমরা ডিফারেন্সিয়েট করব। তো এটাকে যদি করি তাহলে দেখো, যেহেতু এক্স এর রেসপেক্টে করতেছি, তার মানে এক্স এর রেসপেক্টে করলে এইটাকে আমাদের করতে হবে ডিফারেন্সিয়েশন, মানে ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। প্রথমে এইটাকে ডিফারেন্সিয়েট করলে এন এক্স এন মাইনাস ওয়ান, আর এইটাকে আমাদের ঠিক রাখতে হবে এফ অফ ওয়াই বাই এক্স আমাদের ঠিক রাখতে হইল। তারপরে এখন প্লাস হচ্ছে আমাদের এখন কি করতে হবে, এক্স টু দি পাওয়ার এনটাকে আমাদের ঠিক রাখতে হবে না, ঠিক রাখার পর এইটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তো এইটাকে ডিফারেন্সিয়েট করলে আমাদের এফ প্রাইম ওয়াই বাই এক্স করতে একবার চলে আসে, কিন্তু এই ওয়াই বাই এক্সটা কিন্তু এক্স না, তো এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। এটাকে ডিফারেন্সিয়েট করলে আমাদের চলে আসবে এক্স স্কোয়ার মাইনাস এক্স, এখানে চলে আসবে মাইনাসটা সামনে চলে আসবে, মাইনাস কত এখানে ওয়াই বাই এক্স স্কোয়ার, এইটা চলে আসবে। বুঝতে পারছো, জাস্ট এটাকে তুমি ডিফারেন্সিয়েট করো, আবার কি আমাদের কি পাওয়ার কি একটা মাইনাস হয়ে যাবে না, মাইনাস হয়ে গেলে জাস্ট মাইনাস টু হয়ে গেলে আবার কি নিচে স্কোয়ার চলে আসে না, জাস্ট এইটা। তো এইভাবে হচ্ছে আমরা এইটাকে করলাম, একবার হচ্ছে ডেল এফ ডেল এক্স করলাম। এখন ডেল এফ ডেল ওয়াই করবো। এখন ওয়াই রেসপেক্টে যদি আমরা করি ডেল এফ ডেল ওয়াই, তো ওয়াই এর রেসপেক্টে যদি আমরা করি তাহলে ওয়াই এর রেসপেক্টে করলে দেখো এইটা কিন্তু আমাদের কি কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, এটার কোনো কাজ নেই, এটাকে আমাদের আপাতত ঠিকই রাখতে হবে। আর এই যে যেটা আছে আমাদের এইটাকে যদি আমরা করি তাহলে কত চলে আসবে, এফ প্রাইম ওয়াই বাই এক্স চলে আসতেছে। যেহেতু আমাদের কি ওয়াই বাই এক্সটা কি ওয়াই না, তো এটাকে আরেকবার কি করতে হবে, ওয়াই ডিফারেন্সিয়েট করতে হবে না। তো এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের ওয়ান বাই এক্স চলে আসতেছে। আশা করি বুঝছো। এখন এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার এন এফ প্রাইম ওয়াই বাই এক্স, আর এখানে হয়ে যাচ্ছে দেখো যেহেতু ওয়ান বাই এক্স আছে তো এন মাইনাস ওয়ান আমাদের করা যায়, কিন্তু ডিরেক্ট আমরা এখানে এটা লিখে দিচ্ছি এন মাইনাস ওয়ান। তো এন মাইনাস হচ্ছে ওয়ান আমাদের চলে আসলো নিচে যেহেতু এক্স আছে, তো এটাকে আমরা এভাবে লিখতে পারলাম। তো এটাকে একটু আমরা সাজাই লিখবো আপাতত থাক, যেহেতু বসে দেখো দেন আমাদের প্রমাণ করতে হবে এইটা। তো এখন এইটাকে হচ্ছে এক নম্বর ইকুয়েশন দাও, এটাকে হচ্ছে দুই নম্বর ইকুয়েশন দাও। তো এক নম্বর ইকুয়েশনটাকে যদি এক্স দ্বারা গুণ করো, দুই নম্বর ইকুয়েশনটাকে যদি ওয়াই দ্বারা গুণ করো, তাহলে আমাদের কি চলে আসে দেখো। তো এককে গুণ করব হচ্ছে আমাদের এক্স দ্বারা, প্লাস আমরা করব দুইকে গুণ করব হচ্ছে ওয়াই দ্বারা,
তাহলে আমাদের কি চলে আসবে দেখা যাক। তো এটাকে যদি আমরা এক্স দ্বারা গুণ করি তো এক্স ডেল এফ ডেল ওয়াই, প্লাস এটাকে যদি ওয়াই দ্বারা গুণ করি তো ওয়াই ডেল এফ ডেল ওয়াই, আচ্ছা ডেল এফ ডেল এক্স একবার হয়তো আমি একটু ভুল করছি, আচ্ছা ওয়াই ডেল এফ ডেল ওয়াই। তো এখন এইটা মানে এই পার্টটা আমাদের দেখো কিন্তু মিলে গেল। এখন এদিকে আমাদের দেখতে হয় মিলে কিনা। তো এখন এইটা আছে এন এক্স এন মাইনাস ওয়ান, তো গেল এন এক্স এন মাইনাস ওয়ান। তো এখন আমাদের কত চলে আসলো, এফ অফ ওয়াই বাই এক্স এটা চলে আসলো। যেহেতু আমাদের এক্স দ্বারা আবার গুণ করতে হবে তো ইনটু হচ্ছে আমাদের এইটার সাথে এক্স মাইনাস, আমি কিন্তু একবারে করতেছি তোমরা একটু বুঝে নিবা, এটার সাথে গুণ করলে এই যে এক্স দ্বারা গুণ করো, যদি এটার সাথে যদি এক্স দ্বারা গুণ করো এখানে এক্স এক্স চলে আসবে, এক্স এক্স গুণ করে তুমি একটু আলাদা করে দেখতে পারো, যদি তোমার এভাবেও যদি বুঝতে অসুবিধা হয় তুমি একটু ভাঙ্গায় হচ্ছে দেখবা। আমি ডিরেক্ট এখানে এক্স গুণ করতেছি, পরবর্তীতে যেহেতু আমাদের এখানে জায়গা কম তো আমরা দেখতেছি পরে কি করা যায়। তো এখন এইটার সাথে যদি এক্স দ্বারা গুণ করি তাহলে হচ্ছে আমাদের কত চলে আসবে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস যেহেতু চলে আসতেছে এফ প্রাইম ওয়াই বাই এক্স, আর এখানে যেহেতু মাইনাসটা সামনে নিয়েছি তো ওয়াই বাই হচ্ছে আমাদের এক্স চলে আসতেছে এভাবে, বুঝতে পারছো। এখন প্লাস হচ্ছে আমাদের এইটার সাথে যদি ওয়াই দিয়ে গুণ করি, এটার সাথে ওয়াই দিয়ে গুণ করলে এটা ওয়াই চলে আসবে, তো এখানে এক্স এন মাইনাস ওয়ান, তাহলে হচ্ছে এফ প্রাইম ওয়াই বাই এক্স, একটা কি চলে আসবে, আমাদের যেহেতু ওয়াই দিয়ে গুণ করছি একটা ওয়াই চলে আসবে। তো আশা করি বুঝছো। এখন আমরা যে কাজটা করব এখানে একটু ছোট করে দিচ্ছি এটাকে, তো এখন এইটা চলে আসলো না। তো এখান থেকে আমাদের কি লেখা যায়, এখান থেকে দেখো এখানে যেহেতু এক্স এন মাইনাস ওয়ান আছে এখানে একটা এক্স গুণ আছে, তার মানে এন এক্স শুধু এন হয়ে যাচ্ছে, এফ অফ ওয়াই বাই এক্স আমাদের হয়ে যাচ্ছে, বুঝতে পারছো। এখানে কি হলো, এন এক্স এখানে মাইনাস ওয়ান আছে এখানে প্লাস ওয়ান হয়ে যাবে, গুণ অবস্থায় আছে, তো মাইনাস এক্স টু দি পাওয়ার এখানে এন আছে এখানে দেখো মানে ওয়ান বাই এক্স আছে, তো আমাদের এন মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে, এফ প্রাইম ওয়াই বাই এক্স হয়ে যাচ্ছে, আর একটা ওয়াই একটা গুণ অবস্থায় আছে, ওয়াইটাকে আমরা সামনে লিখলাম, তো এইভাবে হচ্ছে ওয়াইটাকে সামনে লিখলাম, প্লাস হচ্ছে আমাদের এখানকার ওয়াইটাকে সামনে লিখলাম এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এফ এফ প্রাইম অফ ওয়াই বাই এক্স, এটা আমরা লিখলাম। তো এখন দেখো এইটা আর এইটা সেম, জাস্ট আমাদের সাইনগুলো হচ্ছে এটা মাইনাস আছে প্লাস আছে, তার মানে এইটা আমাদের কেটে যাচ্ছে, আমাদের শুধু থাকতেছে এন এক্স টু দি পাওয়ার এন এফ অফ ওয়াই বাই এক্স। তো এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে কি আমরা এইভাবে লিখতে পারি না, এখানে দেখো আমরা প্রথমেই দেখছি এই যে এফ অফ এক্স কমা ওয়াই, এটাকে লিখতে পারি এই মানে এতটুকু পোর্শনকে এখন আমরা লিখতে পারি হচ্ছে এই যে এতটুকু পোর্শনকে এফ অফ এক্স কমা ওয়াই আমরা লিখে দিতে পারি, তো এন এফ অফ এক্স কমা ওয়াই। তো এটা আমাদের চলে আসলো, আশা করি বুঝছো আমাদের হোমোজিনিয়াস ফাংশনটা কি। তুমি এখান থেকে যদি এই হোমোজিনিয়াস ফাংশনটা এখান থেকে বের করে বোঝার কারণেই তুমি এইটা বলতে পারলা যে এইভাবে হচ্ছে আমরা এটা প্রমাণ করতে পারলাম। তো আশা করি বুঝছো আমরা এই হোমোজিনিয়াস ফাংশন থেকে আমরা এটা প্রমাণ করলাম, তুমি অনুরূপভাবে এইটা থেকেও করতে পারতা, ওয়াই দিয়েও করতে পারতা, তো আমরা এটা দিয়ে করলাম এভাবে। সেকেন্ড প্রমাণে দেখো স্টেট অ্যান্ড প্রুভ দ্য জেনারেলাইজড অয়েলার্স থিওরেম অন হোমোজিনিয়াস ফাংশন, মানে এখন জেনারেলাইজড অয়েলার্স থিওরেমটা প্রমাণ করতে হবে এক্স ওয়াই, আগেরটা তো দেখলাম এক্স কমা ওয়াই যদি থাকতো, এখন এক্স ওয়াই জেড এরকম আরও অন্যান্য থাকতে পারে, তো আমরা এখন তিনটার বেলা দেখবো এটা জেনারেলাইজ যেটা হবে মানে এন সামনে চলে আসবে সেইটা। তো এখন আমরা এটাকে একটু প্রুভ করব। তো দেখো তার আগে আমরা হোমোজিনিয়াস ফাংশনের হচ্ছে ডেফিনেশন থেকে দেখছিলাম যে এফ অফ কে এক্স কে ওয়াই এরকম যদি চলতে থাকে কে টু দি পাওয়ার এন এভাবে চলে আসবে, ডিগ্রিটা আমাদের এভাবে চলে আসবে এই পাওয়ার আকারে। তার মানে এখন আমরা যদি নেই ধরি হচ্ছে টি যদি এভাবে নেই, দেখো ধরো হচ্ছে এফ অফ টি এক্স কমা টি ওয়াই কমা হচ্ছে টি জেড, এভাবে যদি এখন আমরা নেই তাহলে টি টু দি পাওয়ার এন এভাবে চলে আসবে, এফ অফ এক্স কমা ওয়াই কমা হচ্ছে জেড এরকম চলে আসবে না। আশা করি বুঝছো যে আমাদের ডেফিনিশন থেকেই কিন্তু আমরা এটা বলে দিতে পারি। তো এইটা আমাদের গেল। তো আমাদের কাজ হচ্ছে এইটাকে হচ্ছে এই যে এদিকের ফরম্যাটটাকে হচ্ছে এই যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে এইটা প্রমাণ করতে হবে, তাই তো। তো যেভাবে করতে পারি দেখো আমরা ধরি নেই হচ্ছে লেট ইউকে ধরে নেই হচ্ছে আমাদের টি এক্স, ভিকে ধরে নেই হচ্ছে আমাদের টি ওয়াই, আর ইউভি তাহলে ডাব্লিউকে ধরে নেই হচ্ছে আমাদের টি জেড, এভাবে হচ্ছে আমরা ধরে নিলাম। তো এখন আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে, তাই তো। তো এই যে ডি ইউ তারপর হচ্ছে আচ্ছা ডি ইউ কেন, আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়েশন যেহেতু করতে হবে তো ডেল ইউ তারপর হচ্ছে ডেল টি, টি এর রেসপেক্টে যদি এটাকে করি এই ইউটাকে যদি করি তাহলে এখানে কত চলে আসতেছে, টি চলে যাবে শুধু এক্স থাকতেছে না। তারপরে দেখো এখানে হচ্ছে আমাদের ডেল ডেল ভি
তারপর হচ্ছে ডেল টি, এটাকে যদি টি এর রেসপেক্টে করি তাহলে ওয়াই চলে আসবে। তারপর হচ্ছে ডেল ডাব্লিউ, তারপর হচ্ছে ডেল টি, এটাকে যদি করি তাহলে হচ্ছে জেড চলে আসবে। বুঝতে পারছো? এভাবে আমরা টি এর রেসপেক্টে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলাম। যেহেতু টি একটা আমরা এখানে ধরে নিছি হচ্ছে এটা ধরে নিতে পারো যে লেট টি, এ হচ্ছে আমাদের কনস্ট্যান্ট একটা ধরে নিতে পারো। তো এভাবে হচ্ছে ধরে নিলাম, টি এর রেসপেক্টে করা হইলো। দেন আমাদেরকে এইটা আনতে হবে, তো তাই তো। এখন আমাদের এই ইকুয়েশন ধরো হচ্ছে আমরা এইটাকে ইকুয়েশন নাম্বার 1 দিলাম। তো এই 1 নম্বর ইকুয়েশনটাকে আমরা কি করতে পারি, 1 নম্বর ইকুয়েশনটাকে আমরা কি করতে পারি, বোথ সাইডে হচ্ছে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে পারি। তো উইথ রেসপেক্ট টু টি, টি এর রেসপেক্টে যদি আমরা বোথ সাইডে যদি এখন ডিফারেন্সিয়েট করি, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন যদি করি, তাহলে আমাদের যেটা চলে আসবে দেখো, এখন এই ডেল এফ, এখন টি এর রেসপেক্টে হচ্ছে ডেল এফ ডেল টি চলে আসবে। আর এখানে আমাদের কি চলে আসবে, টি টু দি পাওয়ার এন, এখন টি রেসপেক্টে করতেছি না, তো এন টি এন মাইনাস 1। আর এখানে আমাদের কত চলে আসবে, এফ অফ এক্স কমা ওয়াই কমা হচ্ছে আমাদের জেড, এটা চলে আসবে। তো এখন ডেল এফ ডেল টি এটা আমাদের করতে হবে। তো দেখো আমাদের কিন্তু প্রত্যেকটাই কিন্তু টি আছে টি আছে টি আছে, তার মানে এখন এখন টি এক্সটাকে আবার ইউ ধরছো। তো ইউ যেহেতু ধরছো, তার মানে এখন এইটাকে আবার কি করতে হবে, এই পুরো ফাংশনটাকে একবার হচ্ছে ডেল করতে হবে, ইউ এর রেসপেক্টে করতে হবে, ডেল এফ, তারপর হচ্ছে ডেল ইউ, তারপরে এইটাকে যেহেতু ইউটা আবার না আমাদের টি না, তো ডেল ইউ ডেল টি। দেখো এখান থেকে তুমি একটু বোঝার চেষ্টা করো, যেহেতু আমাদের ফাংশনটা হচ্ছে এক্স আছে ওয়াই আছে জেড আছে, তো আমাদের কিন্তু একবার করলে কিন্তু হয়ে যাবে না, আমরা জাস্ট পুরো ফাংশনটাকে টি এর রেসপেক্টে এটা শুধু দেখাইলাম যে ডিফারেন্সিয়েট করছি। তো এখন দেখা যাচ্ছে হচ্ছে ফাংশনটাকে যেহেতু আলাদা আলাদা করে করতে হবে না, পার্শিয়াল ডিফারেন্সিয়েট করতে হবে। তো এই যে ইউ সমান সমান হচ্ছে টি এক্স, ভি সমান সমান টি ওয়াই, আর ডাব্লিউ সমান সমান টি জেড, আমরা এইটা এভাবে ধরে নিছি না। তো এখন ইউকে হচ্ছে আমাদের এই যে এই ফাংশনটাকে একবার ইউ এর পার্শিয়াল ডিফারেন্সিয়েট করতে হলে এই ফাংশনটাকে একবার ইউ এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে। তো ডেল এফ ডেল ইউ করলাম। তো এখন ইউটাকে আবার টি এর ফাংশন না, তো টি এর সাপেক্ষে যেহেতু করতে হবে, তো ডেল ইউ ডেল টি করলাম। তো এটা গেল একবার। তারপরে আমাদের কি করতে হবে, তো ডেল এফ আবার হচ্ছে আমাদের ডেল ভি এর রেসপেক্টে, এবার এই যে এইটা ভি এর রেসপেক্টে যখন করব, তখন আমাদের কি চলে আসবে, এইটাকে আবার করতে হবে ডেল টি এর রেসপেক্টে। তো অনুরূপভাবে আর একবার হচ্ছে আমার ডেল ডাব্লু, তারপর হচ্ছে আমাদের ডেল আচ্ছা ডেল এফ, তারপর ডেল ডাব্লু হবে। তো ডেল এফ ডেল ডাব্লিউ, আর যেহেতু ডেল ডাব্লিউটা আমাদের কি টি এর ফাংশন একটা, তো এটাকে আবার কি করতে হবে, টি এরকম হচ্ছে করতে হবে। তো এইরকম করে চলে আসলো, এইটা হচ্ছে আমাদের এন টি এন মাইনাস 1, আর হচ্ছে এফ অফ এক্স কমা ওয়াই কমা হচ্ছে আমার যে জেড, এরকম চলে আসলো। তো এখন দেখো আমরা কি পাইছি, এখান থেকে হচ্ছে আমাদের ডেল ইউ বাই ডেল টি এইটার ভ্যালু পাইছি। তো ডেল ভি বাই ডেল টি এটার ভ্যালু পাইছি ওয়াই, আর এইটার ভ্যালু হচ্ছে আমাদের পাইছি হচ্ছে জেড। তো আমাদের এক্স ডেল এফ, তারপর হচ্ছে ডেল ইউ, প্লাস হচ্ছে আমাদের ডেল ভি ডেল টি এটার ভ্যালু হচ্ছে আমাদের ওয়াই। তো ডেল এফ, তারপর হচ্ছে ডেল ভি, প্লাস হচ্ছে আমাদের এটার ভ্যালু হচ্ছে জেড। তো জেড বসাই দিলাম। তো ডেল এফ, তারপর হচ্ছে ডেল ডাব্লিউ, আমাদের কত চলে আসলো, এন টি এন মাইনাস 1 এফ অফ এক্স কমা ওয়াই কমা হচ্ছে আমাদের জেড, এইটা চলে আসতেছে। তো আশা করি বুঝছো। দেখো তো এখন আমরা টি এর ভ্যালু যদি আমরা 1 ধরি, তাহলে হচ্ছে আমাদের জেনারেলাইজড ফর্মটা চলে আসবে। টি এর ভ্যালু যদি 1 ধরি, তাহলে আমাদের এইটা আমরা একবারে লিখে নিচ্ছি, এখান থেকে কপি করে নেই। তো এখান থেকে এইটা সমান সমান, যেহেতু টি এর ভ্যালু 1 ধরে নিছি, তো এন এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড এভাবে চলে আসতেছে। তো এটা আমাদেরকে প্রমাণ করতে বলছিল, তো প্রমাণিত। আশা করি সবাই বুঝছো আমরা কি করলাম। এই যে এখান থেকে এইটাকে টিএক্স মানে হোমোজিনিয়াস ফাংশনের প্রপার্টিটাকে ব্যবহার করে আমরা এটা প্রুভ করলাম। দেন আমাদের একটা এক্সাম্পল দেখলে তুমি সবগুলা বিষয় ক্লিয়ার হয়ে যাবে। তো এইটাকে আমরা এখন করব। তো আমাদের দেয়া আছে ইফ ইউ ইকুয়াল টু tan ইনভার্স এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই, then prove that x del u del x plus y del u del y equal to sin twice y। তো এখন দেখো এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, যেহেতু ইউ ইকুয়াল টু এটা দেওয়া আছে, ট্যানটাকে ওদিক নিয়ে গেলে হচ্ছে ট্যান ইউ হয়ে যাচ্ছে। দেখো ট্যান ইউ সমান সমান এক্স কিউব প্লাস হচ্ছে আমাদের ওয়াই কিউব এক্স মাইনাস ওয়াই। তো এখন এইটা হইলো না। তো এইটা হওয়ার পরে এখন আমাদের হোমোজিনিয়াস ফাংশনের যে ফর্মটা সেইভাবে আমরা প্রেজেন্ট করার চেষ্টা করব। দেখো আমরা যদি ট্যান ইউটাকে আপাতত এভাবে রাখি, আর এইটাকে হচ্ছে আমরা কি করতে পারি, এক্স কিউব আর হচ্ছে ওয়াই কিউবটাকে যে কাজ করতে পারি, এক্স কিউব এখান থেকে আমরা কমন নিতে পারি, তাহলে হচ্ছে আমাদের 1 প্লাস হচ্ছে আমাদের ওয়াই কিউব
বাই হচ্ছে আমাদের এক্স কিউব, এইটা এভাবে চলে আসতেছে। আর এখান থেকে যদি আমরা এক্স কমন নেই তাহলে 1 মাইনাস ওয়াই বাই এক্স, এইটা এভাবে চলে আসতেছে না? তো এই দুটো চলে আসলো। তো এখন এইটার ডিগ্রিটা কত চলে আসবে? ডিগ্রিটা এক্স, এখান থেকে 3, এখান থেকে 1 হয়ে যাবে, এক্স স্কোয়ার চলে আসবে। আর এখানে হচ্ছে আমাদের কি কত লিখতে পারি? 1 প্লাস ওয়াই কিউব বাই হচ্ছে আমাদের এক্স কিউব, আর এখানে হচ্ছে 1 মাইনাস ওয়াই বাই এক্স, এইটা চলে আসবে ট্যান ইউ। তো এটা এভাবে চলে আসবে। তো এখন আমরা এই ট্যান ইউ সমান সমান এটাকে লিখতে পারি এক্স 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 স্কোয়ার এফ অফ ওয়াই বাই এক্স, এই একটা ফর্মেটে আমরা কি প্রকাশ করতে পারলাম না? আগে আমরা কি দেখছি, আগে তো আমাদের কাজই ছিল হোমোজিনিয়াস ফাংশনে এইভাবে হচ্ছে প্রেজেন্ট করা, তো এইটাকে আমরা কিন্তু প্রেজেন্ট করতে পারলাম। এইভাবে যদি থাকে তো আমাদের একটা প্রপার্টি আমরা এখান থেকে প্রমাণ করে তো আসলাম, যদি এরকম থাকে তাহলে এক্স ডেল এফ ডেল এক্স, তারপর হচ্ছে ওয়াই ডেল এফ ডেল ওয়াই, তা ইকুয়াল টু হচ্ছে এন এফ অফ এক্স কমা ওয়াই। তো এরকম চলে আসবে, এই ডিগ্রিটা সামনে চলে আসবে, ইন্টু হচ্ছে আমাদের ফাংশনটা গুণ হয়ে যাবে। তাহলে কি আমরা লিখতে পারি হচ্ছে অয়েলার্স থিওরেম, বাই অয়েলার্স থিওরেম এখানে লিখতে পারি, বাই হচ্ছে আমাদের বাই অয়েলার্স থিওরেম আমরা কি লিখতে পারি? তার আগে আমরা একটা ট্যান ইউটাকে হচ্ছে আমরা একটা অন্য কিছু একটা ধরে নিচ্ছি। তো এটাকে ধরে নাও হচ্ছে আমাদের লেট ট্যান ইউটাকে আমরা ভি ধরে নিই, ভি ইকুয়াল টু হচ্ছে আমাদের এক্স স্কোয়ার এফ অফ ওয়াই কমা হচ্ছে আমাদের এক্স। তো এখন এই যে ভিটাকে যদি আমরা ডেল ভি তারপরে হচ্ছে আমাদের ডেল ইউ করি, ইউ এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে? ট্যান ইউকে করলে হচ্ছে আমাদের কি সেক স্কোয়ার ইউ চলে আসবে না? এটাকে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করে রাখলাম। তো এখন আমরা এই ফাংশনটার ক্ষেত্রে যদি আমরা অয়েলার্স থিওরেমটা অ্যাপ্লাই করে দেই তাহলে আমাদের এরকম হবে ডেল ভি, তারপর হচ্ছে আমাদের ডেল এক্স, এক্স আমাদের হবে প্লাস হচ্ছে আমাদের কত ওয়াই, ডেল ভি ডেল ওয়াই, একবার ওয়াই রেসপেক্টে করলে আমাদের কত চলে আসবে? এন, মানে ডিগ্রির সামনে চলে আসবে 2, তারপর হচ্ছে আমাদের ভি চলে আসবে এখানে। আশা করি বুঝছো আমাদের অয়েলার্স থিওরেম আমরা প্রুফটা করলাম না, এফ অফ এক্স কমা ওয়াই যদি এরকম যদি আমাদের হোমোজিনিয়াস ফাংশন হয় তাহলে এক্স টু দি পাওয়ার এন, এই ডিগ্রিটা চলে আসে। তো ডিগ্রিটা সামনে চলে আসে, এই দেখো এক্স ডেল এফ ডেল এক্স প্লাস হচ্ছে আমাদের ওয়াই ডেল এফ ডেল ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমাদের এন এফ অফ এক্স কমা ওয়াই। যেহেতু এফ অফ এক্স কমা ওয়াইটাকেই আমরা ভি ধরছি তো আমাদের টয়েস ভি চলে আসছে। আশা করি বুঝছো। তো এখন আমাদের প্রমাণ তো করতে হবে ইউ ডেল এক্স আনতে হবে, কিন্তু আমরা ডেল ভি, ভি তো আমাদের এখানে ধরে নিছি, তো মানে এখন আমাদের অন্য এইটাকে সারাইতে হবে। তো এটাকে সরানোর জন্য যে কাজটা করব এখন আমরা, দেখো এখানে ডেল ভিটাকে সরানোর জন্য আমরা ডেল ভি বাই ডেল ইউ করতে পারি এটাকে, আবার এখানে যেহেতু ডেল ইউ নিছি তো ডেল ইউ বাই ডেল এক্স আমরা করতে পারি। দেখছো এখানে ডেল ইউ কেটে যাচ্ছে, আমাদের ডেল ভি বাই ডেল এক্স সাইড থাকতেছে। তো আমাদের এখানে ওয়াই, তো এখানে ডেল ভি বাই হচ্ছে আমাদের ডেল ইউ, এখানে আবার ডেল ইউ বাই হচ্ছে আমাদের কত ডেল এক্স। বুঝতে পারছো, এইটা কেটে যাচ্ছে, আলটিমেটলি কিন্তু আমাদের সেমই থাকতেছে। তো এখানে টোয়াইস ভি। তো এখন আমরা এই যে এগুলার ভ্যালুটা বসাই দিব, এই যে যে আমরা ডেল ভি বাই ডেল ইউ এইটার ভ্যালু পাইছি, এটার ভ্যালু পাইছি, এগুলো আমরা এখন বসাই দিব। তো এখন এক্স ইন্টু হচ্ছে সেক স্কোয়ার ইউ, এটার ভ্যালু তো আমরা বসাই দিলাম। এখন ডেল ইউ আর ডেল এক্স গেল, প্লাস হচ্ছে আমাদের এখন ডেল ওয়াই তো এখানে থাকবে, তারপর হচ্ছে আমাদের কত ডেল ভি ডেল ইউ এর ভ্যালু হচ্ছে আমাদের কত সেক স্কোয়ার ইউ এখানে থাকবে, তারপরে এখান থেকে আর ডেল ইউ ডেল এক্স, আর এখন টু ভি এর জায়গায় লিখতে পারি টু ট্যান ইউ, আমরা এইভাবে লিখে দিতে পারি। তো এখন দেখো আমরা যদি সেক স্কোয়ার ইউ দ্বারা যদি উভয় পক্ষে ভাগ করি তাহলে এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস হচ্ছে আমাদের ওয়াই ডেল ওয়াই ডেল, আচ্ছা এটাতে আবার ডেল এক্স লিখলাম কেন? ডেল আমাদের এইটা হবে ওয়াই হবে, আমরা ভুল করছি একটু, এখানে তো আমাদের ওয়াই হবে, দুটা তো একই হয়ে গেছিল প্রায়। তো ডেল ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমাদের এখানে কত টু ট্যান ইউ আর ইন্টু হচ্ছে 1 বাই সেক স্কোয়ার, এটা চলে আসবে সেক স্কোয়ার ইউ, এইটা চলে আসবে। তো এখন টু ট্যান ইউটাকে লিখতে পারি হচ্ছে সাইন ইউ বাই হচ্ছে আমাদের কস ইউ, আর এইটাকে লিখতে পারি হচ্ছে আমাদের কস স্কোয়ার ইউ। বুঝতে পারছো? তো এখন দেখো একটা কজ ইউ চলে যাবে, তো টু সাইন ইউ ইন্টু হচ্ছে আমাদের কস ইউ থাকতেছে। তো টোয়াইস সাইন ইউ ইন্টু কস ইউটাকে আমরা কি লিখতে পারি? সাইন টোয়াইস ইউ লিখতে পারি না? তো আমাদের কি বলছে? এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস হচ্ছে আমাদের ওয়াই ডেল ইউ ডেল ওয়াই, এটা কি কিন্তু প্রমাণ করতে বলছে সাইন টোয়াইস ইউ।
জাস্ট আমাদের প্রমাণ হয়ে গেল। আশা করি সবাই বুঝছো এবং এনজয় করছো। আরও এরকম ম্যাথ তোমরা যে প্রথমে যে কাজটা করবা এইভাবে হচ্ছে আমাদের এই হোমোজিনিয়াস ফাংশনের ফর্মে নিয়ে আসার চেষ্টা করবা। তো ফর্মে নিয়ে আসে তারপর অয়েলার্স থিওরেমেরটা অ্যাপ্লাই করে দিবা, অ্যাপ্লাই করে দিয়ে বাস এখানে হচ্ছে মানগুলো রিপ্লেস করে দিলেই হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত প্রমাণটা সেটা চলে আসবে। আশা করছি এই লেকচারটা তোমরা এনজয় করছো। পরবর্তী লেকচারে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ কোনো একটা লেকচারে। তো ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবা। তোমাদের হচ্ছে এনগেজমেন্ট আসলে হচ্ছে ভিডিও বানাতে এনকারেজ করে। আর অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা। আর আমাদের ওয়েবসাইট irorsvideo.com, এখানে ভিজিট করতে পারো। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের কোর্স পেয়ে যাবা। সবাইকে আসসালামু আলাইকুম।